বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল চন্দ্রানীর রান্নাঘর নিয়ে। আজকে আমাদের স্পেশাল রেসিপি হচ্ছে মিক্স বাটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে রাখা রয়েছে বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, একটা লঙ্কা এবং রসুন। তার কারণ হচ্ছে আজকে এই মিক্স বাটাতে আমাদের বাঁধাকপির পাতা, পালং শাক এবং ফুলকপির পাতা, লঙ্কা এবং রসুন সম্পূর্ণটাকেই এক জায়গায় মিক্সারে মিক্সড করে এই পেস্টটা আমরা তৈরি করে রেখেছি। তো চলে আসুন আজকে মিক্স বাটার সোজাসাপটা রেসিপি দেখবার জন্য। এখানে আমরা গ্যাস ধরিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম গরম হতে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি কড়াইটা গরম হয়ে আসবে এবং কড়াইটা এখানে গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব সরষের তেল। তো কড়াইটা এখানে গরম হতে থাক। গরম হয়ে এসেছে, এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল এখানে আস্তে আস্তে গরম হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেলটা গরম হয়ে এসছে। এবার আমাদের যে আগে থেকে বেটে রাখা পেস্ট, সেই পেস্ট আমরা এখন এখানে মিশিয়ে দেব। আমরা এখন এই পেস্ট মিশিয়ে দিয়েছি, এখন এই পেস্ট আমরা নাড়াচ্ছি। আরেকটা কথা বলে দিই, যারা নিরামিষ খাবেন মনে করছেন তারা এই রসুনের পরিবর্তে আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন, কিন্তু যখন এই সম্পূর্ণ বাটাটি শুকিয়ে টেনে আসবে তার আগে, নামানোর আগে অল্প কালো জিরে দিয়ে আপনারা সেটা নামিয়ে নিতে পারেন। এই সিক্রেট রেসিপিটা অন্য কাউকে বলবেন না কিন্তু। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাটাটা শুকিয়ে আসছে। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ এবং হাফ চামচের থেকে কিছুটা কম নুন ব্যবহার করলাম। আর এখানে আমরা মিশিয়ে দেব হচ্ছে হলুদ। সুন্দর রং হয়েছে। 1 চামচ মতো হলুদ, সাথে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুরূপ চিনি। এবার ভালো করে সম্পূর্ণ জিনিসটা এখানে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমরা এই বাটাটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমরা আস্তে আস্তে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি সুন্দর বাটাটা হয়ে এসেছে। আমাদের আজকে স্পেশাল রেসিপি মিক্স বাটা তৈরি। এবার শুধু নামিয়ে গার্নিশিং করবার জন্য যেটুকু সময় লাগবে হচ্ছে আমাদের মিক্স বাটা তৈরি। তাহলে আপনারাও রেসিপিটা ঝটপট করে বাড়িতে তৈরি করে ফেলুন আর এই গরম ভাতে খেয়ে ফেলুন কেমন লাগছে। এবং আমাদের নিশ্চয়ই জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন। শেষে আমরা এর উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী রান্না নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। টাটা।